নমস্কার বন্ধুরা, জয়ার সংসার আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তার সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা জানালাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সারা বছর খুব আনন্দ করে যেন কাটাতে পারেন, এইটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। তার সঙ্গে আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ঝুরি আলু ভাজা। এই ঝুরি আলু ভাজাটা প্রত্যেকটা বাঙালিরই কিন্তু খুব মানে পছন্দের খাবার। এই ঝুরি আলু ভাজা একদম অনুষ্ঠান বাড়ির মতন কিভাবে আমি বানাচ্ছি, আর তার সঙ্গে তো অবশ্যই টিপস আর ট্রিক্স থাকবেই। সেগুলো ফলো করলে আপনারা খুব সহজে এইভাবে আলু ভাজা বানিয়ে নিতে পারবেন। তো আমি এই আলু ভাজাটা কীভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আর আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা। চলুন যাওয়া যাক। ঝুরি আলু ভাজা বানানোর জন্য আমি 4টে বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবারে একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নিতে হবে। আর বড় সাইজের যে ছিদ্র যেই দিকটা, সেই দিকটা করে আমি আলুগুলো গ্রেট করে নেব। লাস্টে আলুর যে ছোট টুকরোটা বাঁচবে, সেটা কিন্তু আপনারা ফেলে দেবেন না। এই আলুর টুকরোটা কিন্তু অন্য যে কোনো রান্নার কাজে ব্যবহার করে নেওয়া যাবে। দেখুন বন্ধুরা, সব আলুগুলোই কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। আর আলুগুলোকে ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে। এবারে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে ভালো করে ধুয়ে তুলে নিতে হবে, যাতে করে আলুর মধ্যে যে স্টার্চটা থাকে সেটা পুরোপুরিভাবে বেরিয়ে যায়। আলুর মধ্যে যেন এতটুকু স্টার্চ না থাকে, সেই জন্য আলুকে বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। আলু যত ভালোভাবে ধোয়া হবে বন্ধুরা, আলু ভাজাও কিন্তু খুব সুন্দর হবে। অতএব আলু বারবার কিন্তু জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না আলুর থেকে আলুর স্টার্চ বেরিয়ে যাচ্ছে। আর যদি কোনো রকমভাবে আলু ভালোভাবে না ধোয়া হয়, আলুর মধ্যে যদি কোনো রকমভাবে স্টার্চ থেকে থাকে, তাহলে কিন্তু আলু ভাজার সময় একটা আলুর সঙ্গে একটা আলু সেঁটে যাবে, দলা পাকিয়ে যাবে। আমি 4বার আলুটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আরও একবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন জলটা এখন কতটা পরিষ্কার। এইভাবে ধুয়ে নিতে হবে আলুকে। দেখুন একদম পরিষ্কার জল, আর আলুর মধ্যে কিন্তু একদমই কোনো রকম স্টার্চ নেই। আরও একবার আমি আলুটাকে ধুয়ে নিচ্ছি। ঝুরি আলু ভাজার একটাই নিয়ম, যে আলু কিন্তু খুব ভালোভাবে ধুতে হবে। আলু যদি আপনার ভালোভাবে ধোয়া না হয়, তাহলে কিন্তু আলু ভালো ভাজা হবে না। এবারে ফ্রিজের জল কিছুটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুটাকে ভিজিয়ে রাখতে হবে ঠান্ডা জলের মধ্যে। মিনিমাম 15 মিনিট 20 মিনিট মতন আলুটাকে জলে ভিজিয়ে রাখতে হবে। আমি 15 মিনিট পর দেখুন আলুটা দেখাচ্ছি যে আলুটা কেমন অবস্থায় আছে। আলুগুলো কিন্তু একদম ঝরঝরে আর খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে গেছে।
আর জলটাও কিন্তু একদম পরিষ্কার। আলুটা আর ধোয়ার প্রয়োজন নেই। এবারে আলুটাকে আমি একটু জল চিপে একটা ঝাঁঝরি বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি, যাতে করে আলুর মধ্যে যেইটুকুনিও জল আছে সেইটুকুনিও যেন বেরিয়ে যায়। কিছুক্ষণ ঝাঁঝরি বাটির মধ্যে আলুটাকে এইভাবে রেখে দিলে বাকি জলটুকুনিও বেরিয়ে যাবে। তারপরে এরকম একটা সুতির কাপড়ের উপরে আলুগুলো বিছিয়ে দিতে হবে, যাতে করে আলুর গায়ে যেইটুকুনিও জল লেগে আছে সেইটুকুনিও যেন কাপড়ে টেনে নেয় আর আলুগুলো একদম শুকনো হয়ে যায়। আলুগুলোকে শুকিয়ে নেওয়া খুব প্রয়োজন বন্ধুরা। দেখুন কতটা জল বেরিয়েছে আলু থেকে। আলুগুলো আমি ভালো করে বিছিয়ে দিয়েছি। এবারে একটা সুতির কাপড় দিয়ে আলুগুলো মুছে নেব, যাতে করে আলুর মধ্যে যেইটুকুনিও জল লেগে থাকবে সেইগুলো ভালোভাবে কাপড়ে টেনে নেবে আর আলুগুলো খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে। দেখুন আলুতে কিন্তু এতটুকু জল লেগে নেই, আলুগুলো একদম শুকনো হয়ে গেছে আর হাতেও কিন্তু একটুও জল লেগে যাচ্ছে না। এরকমভাবে আলুগুলোকে শুকিয়ে নিতে হবে বন্ধুরা। আপনারা চাইলে পাখার হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন। আলুগুলো আমি তুলে নিচ্ছি। আলুগুলো কিন্তু ভাজার জন্যে একদম রেডি। আর আলুগুলো দেখুন, দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। আলু ভাজার জন্য কিছুটা চীনাবাদাম, 3টে শুকনো লঙ্কা আর কারি পাতা নিয়ে নিয়েছি। এবারে কড়াতে আমি কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। তেলটা একটু গরম করে নিতে হবে। আমি 2 টুকরো আলু একটু ছেড়ে দেখে নিচ্ছি। দেখুন আলুগুলো দিতে না দিতে উপরের দিকে কিন্তু ভেসে উঠেছে, অতএব তেলটা ঠিকঠাক গরম হয়েছে। এবারে আমি বেশ কিছুটা আলু ছেড়ে দেব আর ছেড়ে দিতেই দেখুন কতটা ফেনা উপরের দিকে উঠে এসছে। এই সময় কিন্তু একদমই আলুগুলোকে নাড়াচাড়া করা যাবে না বন্ধুরা। আলুর মধ্যে যে ফেনাগুলো হয়েছে সেগুলো কিন্তু নিজে থেকেই আস্তে আস্তে কমে যাবে আর আলুগুলো তেলের ওপরে ভেসে উঠবে। যখন এই ফেনাগুলো একদম কমে আসবে তখন ছাঁচা দিয়ে একটু নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা। দেখুন এখন কিন্তু ফেনাগুলো অনেকটাই কমে গেছে আর আলুগুলো কিন্তু ভেসে উপরের দিকে উঠে এসেছে। এইভাবে কিছুক্ষণ আলুগুলো হতে দিতে হবে, তারপরে এইভাবে একটু নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো কিন্তু তুলে নিচ্ছি।
প্রথম ব্যাচের আলুগুলো ভাজা হয়ে গেছে। পরের ব্যাচের আলুগুলো আরেকবার আমি ভেজে দেখাচ্ছি। দেখুন আলুগুলো দিতে না দিতেই কতটা ফেনা উপরের দিকে উঠে এসছে। এখন কিন্তু আলুগুলো অনেকটাই উপরের দিকে উঠে এসছে আর ফেনাগুলো কিন্তু অনেকটাই কমে গেছে। এবারে ছাঁচা দিয়ে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তেল দিয়ে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন আলুগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে সব আলুগুলো ভেজে নিতে হবে। দেখুন সব আলুগুলোই ভাজা হয়ে গেছে আর ওই তেলেতেই শুকনো লঙ্কাটা আগে আমি ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে লঙ্কাটাকে তুলে রেখে দিতে হবে। এবারে ওই তেলেতেই আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, বাদামগুলো তুলে নিচ্ছি। এবারে কারি পাতাটাও ভেজে তুলে নেব। কারি পাতা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা, কারি পাতা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন সব কিছু উপকরণ কিন্তু ভাজা হয়ে গেছে। কারি পাতাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। এবারে আলুর সঙ্গে সব কিছু উপকরণ মিশিয়ে নেব। তবে কিন্তু এই সময় আলুর মধ্যে নুন দেবেন না বন্ধুরা, তাহলে কিন্তু আলু নরম হয়ে যাবে। আর আলুগুলো আমি একটা প্লেটে পরিবেশন করছি। দেখুন আলুগুলো কিন্তু একটার সঙ্গে একটা লেগে নেই আর দলা পাকিয়েও যায়নি। আলুগুলো কতটা সুন্দরভাবে একদম ঝরঝরে ভাজা হয়েছে। এইভাবে আলু ভেজে আপনারা অনেক দিন কিন্তু রেখে দিতে পারেন। আলুগুলো কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনলেই বুঝতে পারবেন।